Hello my lovely viewers, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাশফুলস কিচেন। আশা করি যে যেখানেই আছেন আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আজ তৈরি করে দেখাবো এত বেশি মচমচে ক্রিস্পি আর ভেতরে রসালো রসে ভরা, মুখে দিলেই মিলে যাচ্ছে, আর তা হচ্ছে মুখ পাকন বা সুন্দরী পাকন পিঠা। এই সুন্দরী পিঠাকেই আজ তৈরি করে দেখাবো। প্রথমেই চালের গুঁড়া আর মুগ ডাল দিয়ে একটা খামির তৈরি করে নিতে হবে। এখন চুলার আঁচ অল্প রেখে ডালগুলো ভেজে নিতে হবে। অনবরত নাড়তে হবে, কোনোভাবেই পুড়ে ফেলা যাবে না, তাহলে পিঠাগুলো খেতে তিতা হয়ে যাবে। তাছাড়া পিঠার কালার সুন্দর হবে না। ডাল থেকে খুব সুন্দর একটা সুগন্ধ আসা পর্যন্ত ডালগুলো ভেজে নিতে হবে। এবারে ডাল ভাজা হয়ে গিয়েছে, খুব ভালো করে পরিষ্কার করে নিতে হবে। প্রয়োজনে 4-5 বার ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। এখন প্রায় 9 কাপ পানি দিয়ে চুলাটা অন করে দিয়েছি, আর চুলার আঁচ থাকবে হাই হিটে। 1 ঘন্টা হাই হিটে জাল দেওয়ার পর ডালগুলো অনেক নরম হয়ে এসেছে। আমি প্রতি 6-7 মিনিট পর পর নেড়ে দিয়েছি। এবারে দেব 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ লবণ, 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ এলাচ গুঁড়া। এতে করে পিঠাগুলোতে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। আর দেব 1/2 চা চামচ ইয়েলো ফুড কালার। পিঠাগুলো দেখতে অনেক সুন্দর লাগবে, এটা অপশনাল, আপনি চাইলে বাদ দিতে পারেন। এই পর্যায়ে চুলার আঁচ একদম লো করে ডালগুলোকে ভালো করে সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে ডেকে রেখে দেব প্রায় 1 ঘন্টার মতো। আর চুলার আঁচ থাকবে একদম লো হিটে, দমে দেওয়ার মতো। যেভাবে আমরা পোলাও দমে রাখি ঠিক সেভাবেই রাখতে হবে। যদি আপনার হাতে সময় কম থাকে তাহলে আপনি ডাল সেদ্ধ করে ঠান্ডা করে ব্লেন্ড করে নিতে পারেন। আমি চেক করে দেখেছি এ পর্যায়ে ডালগুলো একদম নরম তুলার মতো হয়ে গিয়েছে। প্রথমে যে 3 কাপ শুকনা চালের গুঁড়া রেখেছিলাম ওগুলো এবারে মিশিয়ে দেব ডালের সাথে। ডালগুলো ভালো করে মিশিয়ে ঢাকনা লাগিয়ে রেখে দেব 10 মিনিটের মতো। চুলার আঁচ বন্ধ করে দেব। ডাল সিদ্ধ হতে একটু বেশি সময় নিলেও ভালো, যে বাটাবাটি বা ব্লেন্ডার করে নিতে হয় না। প্রয়োজনে একটু ডাল ঘুটনি বা হ্যান্ড ব্লেন্ডারে আরও ম্যাশ করে নিতে পারেন। আমার হাতে পর্যাপ্ত সময় থাকলে আমি এভাবেই বানিয়ে থাকি মুখ পাকন পিঠার ডো বা খামির। ফিরে এলাম 10 মিনিট পর। এবারে 2 টেবিল চামচ ঘি দিয়ে ডোটাকে মাখিয়ে নেব। পুরোপুরি ঠান্ডা হবার আগেই খামিরটা বানিয়ে নিতে হবে। যদি আপনার হাতে তাপ লাগে তাহলে ঠান্ডা পানিতে হাত ভিজিয়ে একটু ঠান্ডা করে নিতে পারেন। ডোলে ডোলে একটা নরম খামির বানিয়ে নিতে হবে, তবে মনে রাখতে হবে খামির বেশি নরম বা শক্ত রাখা যাবে না। ঠিক আমরা যেভাবে পরোটার ডো বানাই ঠিক সেভাবেই খামিরটা বানাতে হবে, তাহলে খুব সহজেই যে কোনো পিঠার ডিজাইন করে নেওয়া যায়। আর যদি খামির ডোটা শক্ত হয়ে যাচ্ছে মনে হয় তাহলে একটু গরম পানি দিয়ে ডোটা নরমাল করে নিতে পারবেন। ডোটা প্রায় ঠান্ডা হয়ে এলে এতে দিয়ে দেব ডিম। প্রতি 1.5 কাপ চাল আর 1/2 কাপ ডালের জন্য আমি ডিম ব্যবহার করি 1টা। আর এখানে নিয়েছি 3 কাপ চাল আর 1 কাপ ডাল, সো আমি এখানে 2টা ডিম ব্যবহার করব। যদি আপনার ডো একটু নরম মনে হয় তাহলে আপনি একটা ডিম ব্যবহার করলেই হবে। তাছাড়া ডিম ছাড়াও এ পিঠা বানানো যায়। সময় নিয়ে ভালো করে ডোলে ডোলে পারফেক্ট একটা ডো বানিয়ে নিয়েছি। হাতে 1 চা চামচ তেল নিয়ে ডোটাতে মাখিয়ে রেখে দেব একটা প্লাস্টিকের ব্যাগে, যাতে করে ডো ড্রাই হয়ে না যায়। এবারে পিঠার জন্য তৈরি করে নেব শিরাটা। এখানে আমি নিয়েছি 3 কাপ ব্রাউন সুগার। আপনি চাইলে সাদা চিনি বা গুড় দিয়েও শিরাটা বানাতে পারেন। 4টা এলাচ আমি একটু ফাটিয়ে নিয়েছি, যাতে করে সুন্দর একটা ফ্লেভার আসে আজকের মুখ সুন্দরী পিঠাতে।
3 কাপ চিনির সাথে দেব 2 কাপ পানি। শিরাটা ফুটে উঠলেই 5-6 মিনিট চুলায় রেখে নিলেই হবে। এবারে শিরায় বলক উঠেছে। 5 মিনিটের মতো রেখে চুলা বন্ধ করে দেব। এক তার বা 2 তার হতে হবে না, একটু আঠালো চিটচিটে হলেই হবে। পুরোটা সময়ই চুলার আঁচ থাকবে মিডিয়াম হাই হিটে। নামিয়ে নেয়ার আগে দিয়ে দেব 1 চা চামচের মতো লেবুর রস, এতে করে শিরাগুলো ক্রিস্টালাইজ হয়ে যাবে না। আর দেব 1 টেবিল চামচ ঘি, তাহলে পিঠাগুলো খেতে অনেক সুস্বাদু হবে। বন্ধ করে ঢাকনা লাগিয়ে রেখে দেব যেন শিরাটা ঠান্ডা হয়ে না যায়। হালকা গরম শিরাতে পিঠাগুলো ডিপ করতে হবে, তাহলে পিঠাতে ভালো করে শিরা সুপ করে নিতে পারবে। এবারে কিছুটা ডো নিয়ে ডলে ডলে একটু নরম করে নেব। বেলুনে কিছুটা তেল লাগিয়ে একটা লম্বা আকৃতির রুটি বেলে নেব। এবারে একটা কুকি কাটার দিয়ে কেটে নেব 5টা গোল আকৃতির রুটি। সবগুলো এক সমান হবে। আপনার কাছে যদি কুকি কাটার না থাকে তাহলে যে কোনো ডিব্বার মুখা বা পানি পান করার গ্লাস দিয়েও কেটে নিতে পারেন। রুটিটা পাতলা বা বেশি ভারী করা যাবে না, ঠিক আমার মতো এতটুকু মোটা করে বেলে নিতে হবে। গোলাকৃতির রুটিগুলো এবারে মাঝখান দিয়ে কেটে নেব। একটু করে হাতে পানি লাগিয়ে কেটে রাখা পিসগুলো দিয়ে গোলাপ ফুলের মতো বানিয়ে নেব। এটা বলে বোঝানোর কিছু নেই, ভালো করে দেখে নিলেই বুঝে যাবেন। পানি লাগিয়ে লাগিয়ে সুন্দর করে সিল করে দিতে হবে। গোলাপের পাপড়িগুলো ভালো মতো লাগিয়ে দিতে হবে, তা না হলে তেলে দেয়া মাত্র খুলে যেতে পারে গোলাপের পিঠা। তাই হাতে সামান্য পানি লাগিয়ে ভালো করে সিল করে দিতে হবে প্রতিটা গোলাপের পাপড়ি। তাছাড়া ঠান্ডা তেলে পিঠা ছেড়ে দিলেও খুলে যেতে পারে গোলাপের পাপড়িগুলো। প্রথমে তেল মিডিয়াম হাই হিটে গরম দিতে হবে, তারপর পিঠা ছেড়ে 2-1 মিনিটের মতো রেখে চুলার আঁচ লো করে দিয়ে 7-8 মিনিটের মতো পিঠাগুলোকে হালকা লালচে করে ভেজে নিতে হবে। এই যে দেখুন কি সুন্দর একটা গোলাপ ফুল হয়ে গেল। এবারে আরো কিছু ডো নিয়ে ভালো করে ডলে ডলে একটা গোল্লা করে নেব। হালকা চ্যাপ্টা করে একটু সামান্য তেল মেখে একটু লম্বাটে একটা রুটি বানিয়ে নেব, জাস্ট ডিমের আকৃতির মতো। আর একটা কাগজে পাতার আকৃতি দিয়ে কেটে নিয়েছি। যারা নতুন এই পিঠা বানাবেন তাদের জন্য সহজ দেখাচ্ছি। যে কেউ এই রেসিপিটা একবার দেখেই বানিয়ে নিতে পারবেন। এই মজাদার পিঠা রেসিপিটা খুব সহজেই। আমার কাছে খেজুর কাটা নেই, তাই একটা সুই আর 2টা টুথপিক একসাথে সুতা দিয়ে বেঁধে নিয়েছি এই পাতাগুলোর ডিজাইন করার জন্য। একটু ভালো করে লক্ষ্য করলেই বুঝে যাবেন কি করে আমি ডিজাইনগুলো করছি। দেখুন এক এক করে আমার সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। এবারে সবগুলো পিঠা তেলে মুচমুচে করে ভেজে নেয়ার পালা। গোলাপ পিঠা লম্বা একটু বড়, তাই একটা ছোট ডিপ হাঁড়িতে প্রথমেই ভেজে নেব এই ফুলের রানীকে।
একটা ছোট ডিপ হাঁড়িতে পর্যাপ্ত তেল দিতে হবে যাতে করে গোলাপ পিঠাটা সম্পূর্ণ ডুবে থাকে। চুলার আঁচ থাকবে মিডিয়াম হাই হিটে। একটা শাসলিক বানানোর কাঠি দিয়ে তেল চেক করে নেব ঠিকমতো গরম হয়েছে কিনা। কাঠিটা তেলে দেয়া মাত্র অসংখ্য বাবলস আসছে, সো তেল গরম হয়ে গিয়েছে। এবার আস্তে করে গোলাপ পিঠাটা ছেড়ে দেব গরম তেলে। 2-1 মিনিট পর চুলার আঁচ মিডিয়াম লো হিটে এপাশ ওপাশ করে উল্টিয়ে 6-7 মিনিটের মতো ভেজে হালকা লালচে করে উঠিয়ে নেব। প্রথমে দেখে নিতে হবে শিরাটা ঠান্ডা হয়ে গিয়েছে কিনা। যদি শিরা ঠান্ডা হয়ে যায় তাহলে হালকা গরম করে নিতে হবে। 2-3 মিনিটের মতো শিরায় ডুবিয়ে রেখে উঠিয়ে নিতে হবে এই মুখ পাকুন গোলাপ পিঠা। এবারে পাতাগুলো গরম তেলে ভেজে নেব, তাই একটা বড় ফ্রাইং প্যানে তেল নিচ্ছি যাতে করে অনেকগুলো পিঠা একসাথে ভেজে উঠিয়ে নিতে পারি। আমার তেল গরম হয়ে গিয়েছে। পিঠাগুলো ছেড়ে 1-2 মিনিট পর চুলার আঁচ লো করে 6-7 মিনিট এপাশ ওপাশ করে উল্টিয়ে পাল্টিয়ে লালচে করে ভেজে হালকা গরম শিরায় ছেড়ে দেব 2-3 মিনিটের জন্য। রেখে উঠিয়ে নিতে হবে এই দারুণ মজার মুখ পাকুন পিঠাগুলো। ডিম আর মুগ ডাল দেয়াতে পিঠার ভেতরটা অনেক নরম আর অল্প আঁচে আস্তে আস্তে লালচে করে ভেজে নিলে উপরটাও মুচমুচে ক্রিস্পি হয়। এবারে এই গরম পিঠাগুলোকে হালকা গরম শিরাতে ডিপ করে নেব। এই তো হয়ে গেল আমার মুখ সুন্দরী পিঠা। আই হোপ আজকের রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে। আর যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন, শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আর আমার ইউটিউব চ্যানেলে নতুন এসে থাকলে প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশনের জন্য। আর যারা আমার ইউটিউব চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের এই সাপোর্টগুলো আমাকে অনেক অনেক অনুপ্রেরণা দেয়। সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমার এই রেসিপিটা ট্রাই করে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না আপনাদের কাছে কেমন লেগেছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। Mom, keep looking when cooking.